প্রিয় শিক্ষার্থীরা, তো অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। কক্সবাজার সিটি কলেজে অনলাইন ক্লাস কার্যক্রমে আমি ইন্টারমিডিয়েট এইচএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা যারা দেবে তাদের জন্য আমি মডিফায়ার ক্লাসটা আজকে এখানে উপস্থাপন করব। তো যারা এই নোবেল করোনা ভাইরাসের কারণে বাসায় অবস্থান করছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে ক্লাসটা এনজয় করবে এবং তোমরা এই ক্লাস থেকে তোমাদের মডিফায়ার সম্পর্কিত যে সমস্যা থাকবে সেটা সলভ করার চেষ্টা করবে। আর যদি কোনো সমস্যা হয় তোমরা আমার নিজের আইডিতে ইনবক্স করবে, আমি তোমাদেরকে বিভিন্ন মডিফায়ার সম্পর্কে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা মডিফায়ার ক্লাসটা শুরু করি। মডিফায়ার একটি নাউন। মডিফায়ার হচ্ছে একটা নাউন যার অর্থ হচ্ছে বিশেষায়ন। আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব জানি। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাম বিশেষণ, অ্যাডজেক্টিভ হচ্ছে নাম বিশেষণ, আর অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। কিন্তু গ্রামারের যত রকম বিশেষায়ন আছে সব কিছুকে বিশেষায়িত করার জন্য আমরা যে নামটা ব্যবহার করি তার নাম হচ্ছে মডিফায়ার। যে ভিউয়ার্স, মডিফায়ার একটি নাউন। মডিফায়ার হচ্ছে একটি নাউন যার অর্থ বিশেষায়ন। এই মডিফায়ারের ভার্ব হচ্ছে মডিফাই। যেমন আমরা অনেক কিছু করার পর এডিট করি, এটাও মডিফাই করা। আমরা কোনো কাজ করার পরে কাটশিট করি, সেটাও কিন্তু কী করা, মডিফাই করা। তো এখন দেখা যাক মডিফায়ারের ভার্ব হচ্ছে মডিফাই। মডিফায়ার অর্থ বিশেষায়িত করা। মডিফায়ার অর্থ কী করা, বিশেষায়িত করা। যেমন করিম ইজ এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বয়। এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখানে একটা কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো। এই অ্যাডজেক্টিভটাও একটা মডিফায়ার। যেমন করিম ইজ এ গুড বয়। করিম একটা কেমন ছেলে, খুবই ভালো ছেলে। করিম একটা কেমন ছেলে, খুবই খারাপ ছেলে। ব্যাড বয়, লাউচি বয়, ফেমাস বয়, বিখ্যাত ছেলে। এই যে করিমকে মডিফাই করে, করিম কেমন ছেলে, করিম ভালো ছেলে, এটাই মডিফায়ার। তো ইন্টারমিডিয়েটের গুড কোয়েশ্চেন অনুযায়ী মডিফায়ারটা কীভাবে করতে হবে সেটা নিয়ে আমরা কাজ করবো আজকে। দেখা যাক কীভাবে করবো, কীভাবে মডিফাই করে। তো কীভাবে মডিফাই করে এটা আমি বিগত বছরের একটা প্রশ্ন থেকে একটা লাইন এখানে এক্সাম্পল হিসেবে নিয়ে আসছি। কাজী নজরুল ইজ এ fill in the blank use a free modifier poet। কাজী নজরুল একজন কবি, বাক্যটা ঠিক আছে এখানে। কিন্তু কাজী নজরুল একজন কি কবি? কাজী নজরুল একজন বিদ্রোহী কবি, একজন বিখ্যাত কবি, কাজী নজরুল একজন বাঙালি কবি। এই যে শব্দগুলো বসিয়ে আমরা কাজী নজরুলের দোষ গুণ, কাজী নজরুল সম্পর্কে অনেক কিছু বলতে পারি, এগুলোই হচ্ছে মডিফায়ার। তাহলে আমরা কাজী নজরুল ইজ এ, আমরা জানি কাজী নজরুল একজন বিখ্যাত কবি, আমরা এখানে চাইলে কি দিতে পারি, আমরা এখানে ফেমাস দিয়ে দিতে পারি। তাহলে ফেমাস তো কি, বিখ্যাত। কাজী নজরুল ইজ এ গ্রেট পয়েট, কাজী নজরুল একজন মহান কবি। কাজী নজরুল ইজ এ ফ্যামিলিয়ার পয়েট, কাজী নজরুল একজন পরিচিত কবি। আসলে আমরা চাইলে কাজী নজরুল ইজ এ নন পয়েট, একজন জানাশোনা কবি। এই যে কাজী নজরুল ইজ এ ফেমাস, ইজ এ গ্রেট পয়েট, এগুলো কার আগে ঘটছে, পয়েটের আগে। ডিয়ার স্টুডেন্ট, একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাজী নজরুল ইজ এ পয়েট। তো পয়েটের আগে ফেমাস এবং গ্রেট বসে, পয়েট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করার কারণে, এগুলো পয়েটের আগে বসার কারণে এগুলোকে মডিফায়ারের ভাষায় প্রি মডিফায়ার বলা হয়। প্রি মডিফায়ার অর্থ হচ্ছে পূর্বে বসে বিশেষায়ন করে যে তাকেই প্রি মডিফায়ার বলা হয়। পরবর্তী এক্সাম্পলটা দিয়েছি, কাজী নজরুল রুট লিখেছিলেন ম্যানি পয়েমস। কাজী নজরুল লিখেছিলেন, অনেক কবিতা লিখেছিলেন, দিন রাত নিরবিচ্ছিন্নভাবে তিনি কবিতা লিখেছিলেন, কন্টিনিউয়াসলি। এই যে এখানে একটা একবার বসাতে হবে। এখন এইটা কার পরে লিখবো, কাজী নজরুল রুট লিখেছিলেন। তাহলে এটা হচ্ছে এমন একটা পোস্ট মডিফায়ার ব্যবহার করতে হবে যেটা বারকে মডিফাই করে। কাজী নজরুল কবিতা লিখেছিলেন কন্টিনিউয়াসলি, অথবা সিসলেসলি। কন্টিনিউয়াসলি এবং সিসলেসলি হচ্ছে দিন রাত, অথবা একটা। কাজী নজরুল দিন রাত পরিশ্রম করে কবিতা লিখেছিলেন। তাহলে কেমনভাবে কবিতা লিখেছিলেন, দিন রাত, সিসলেসলি। ওই সিসলেসলি এবং কন্টিনিউয়াসলি হচ্ছে পোস্ট মডিফায়ার। স্টুডেন্ট, আমরা প্রি মডিফায়ার গঠনের প্রথম নিয়মটা পড়বো। ডিটারমিনার দ্বারা প্রি মডিফায়ার গঠন করা যায়। তো প্রথমে ডিটারমিনারকে জানতে হবে। আর্টিকেল এ, অ্যান, দ্য, এই তিনোটাকে আমরা আর্টিকেলের পাশাপাশি ডিটারমিনার হিসেবে ব্যবহার করতে পারি। বিশেষত দাটা ডিটারমিনার হিসেবে বেশি ব্যবহার হয়। তাহলে আমরা একটা ডিটারমিনার ব্যবহার করার চেষ্টা করি।
নজরুল is use an article poet তাহলে এখানে কি ব্যবহার করতে বলছে পয়েট পয়েটের আগে একটা আর্টিকেল ব্যবহার করতে বলছে পয়েটটা পি বাওয়াল না কনসোনেন্ট সাউন্ড এটা কনসোনেন্ট সাউন্ড ব্যঞ্জন বর্ণের শব্দ উচ্চারিত হয় সেহেতু কাজী নজরুল ইজ এ পয়েট এন্ড হবে না এটা হচ্ছে এখানে আর্টিকেল তাহলে এটা হচ্ছে একটা এখানে আর্টিকেল আমরা ব্যবহার করেছি যেমন দিস ইজ এ বুক এখানে এটা হচ্ছে বুকের আগে বসছে কয়টা বই একটা বই সুতরাং এটা একটা এখানে ফ্রি মডিফায়ার এখানে এটা হচ্ছে একটা ফ্রি মডিফায়ার এবং এটা এখানে পাশাপাশি আর্টিকেল এর পরবর্তী যেটা পড়াবো এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ দ্বারাও ফ্রি মডিফায়ার ব্যবহার করা যায় তো ডিয়ার স্টুডেন্ট ডেমনস্ট্রেটিভ আমরা জানি দিস দ্যাট দিস দুস হ্যাঁ দিস দিস দ্যাট দুস এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন এগুলোর নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন যেমন উদাহরণটা হচ্ছে এক্সাম্পলটা একটু দেওয়া যাক ইউজ এ ডেমনস্ট্রেটিভ is my pen এটা আমার কলম প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু উদাহরণ দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে তারপরে বলা হচ্ছে ইজ মাই পেন এটা আমার কলম কলম কয়টা সংখ্যায় একটা কলমটা বোঝা যাচ্ছে আমার হাতে আছে কাছের কোনো জিনিস যদি সংখ্যায় একটা হয় সেখানে ডেমনস্ট্রেটিভ প্রনাউন আমরা দিস ব্যবহার করব তাহলে আমরা এখানে বলতে পারি দিস ইজ মাই পেন আমরা একেবারে প্লে থেকে আমরা দিস ইজ মাই পেন দিস ইজ এ বুক আমরা পড়ে আসছি আসলে ওই দিসগুলো হচ্ছে এক ধরনের প্রনাউন হলেও এখানে কিন্তু এটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন এটাকে মডিফায়ারের পাশে ফ্রি যেহেতু আগে বলছে এই জন্য এটা ফ্রি মডিফায়ার হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা এর পরবর্তী যেটা আমি ফ্রি মডিফায়ার পড়াবো এটা হচ্ছে পসেসিভ পড়াতে গেলে আমাকে দুই প্রকারের পসেসিভ পড়তে হবে একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আরেকটা হচ্ছে পসেসিভ প্রনাউন শিক্ষার্থীরা আমরা ছোটবেলা থেকে জানি প্রনাউন কাকে বলে নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে সেখানে নাউন ব্যবহার করা যাবে না পসেসিভ অ্যাডজেক্টিভ কি সেটা একটু জেনে নিন মাই হিজ আওয়ার ইউর হার দেয়ার এই যে মাই হিজ তারপর ওয়ান ইটস প্রিয় শিক্ষার্থীরা এই যে আমি বড় করে কিছু শব্দ লিখেছি মাই ইজ আওয়ার ইয়োর হার দেয়ার DHEIR দেয়ার ওয়ান্স ইটস এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ কেন পসেসিভ অ্যাডজেক্টিভ এগুলোর পরে আমরা নাউন বসাতে পারবো যেমন দিস is book use a possessive এখানে একটা কি ব্যবহার করো পসেসিভ ব্যবহার করো দিস ইজ বুক এখানে কি আর্টিকেল ব্যবহার করতে বলছে না এখানে বলছে পসেসিভ ব্যবহার করতে তাহলে দিস ইজ মাই বুক দিস ইজ ইউর বুক এভাবে আমরা যে কোনো একটা মাই বসাতে পারি মাই এর পরে বুক না বসলে বাক্যটা হচ্ছে না দিস ইজ মাইন হবে না বরং দিস ইজ মাইন বলতে হবে তাহলে এখানে যে মাইয়ের পরে আমরা বুক বসিয়েছি তো মাইটা কার আগে বসছে মাইটা বুকের আগে বসছে সুতরাং এটা একটা ফ্রি মডিফায়ার কার আগে বসছে বুকের আগে বসছে ওকে আমরা এর পরবর্তীতে যেটা আমরা করব সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ অ্যাডজেক্টিভ
তাহলে যেমন আমি এখানে বললাম দিস বুক, আগে ছিল দিস ইজ মাই বুক, এখন হচ্ছে দিস বুক, এই বইটি ইজ, এখানে বললাম ইউজ এ পসেসিভ। দিস বুক ইজ মাই হবে না, যেহেতু এখানে কোনো নাউন নাই, মাইন হবে। কিন্তু এটা এখন ফ্রি মডিফায়ারে নাই, এটা এখন ফুস্ট মডিফায়ার, এটা কিন্তু এখন ফুস্ট মডিফায়ারে চলে যাচ্ছে। তো আমরা কীভাবে ফ্রি মডিফায়ারে পসেসিভ করি সেটা একটু দেখে নিই। তাহলে সেটা দেখলেই আমরা বুঝতে পারবো কীভাবে ফ্রি মডিফায়ারে পসেসিভ ব্যবহার করা হয়, সেটা দেখি। বাংলাদেশ, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, আওয়ার কান্ট্রি, বাংলাদেশ আমাদের দেশ। পরবর্তী বাক্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়ার পরে বলছি ইউজ এ পসেসিভ। is an agriculture country। পরবর্তী বাক্য বলছে, প্রথম বাক্যটাতে আমরা আবার একটু ফিরে আসি। বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি, বাংলাদেশ আমাদের দেশ। পরবর্তী ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের পর বলছি ইউজ এ পসেসিভ, এটা একটা ফ্রি মডিফায়ার। এটা একটা কিসের ব্যবহার করবো, এখানে ফ্রি মডিফায়ারের ব্যবহার করব। বলছি ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এটা বলতেছে। তো যে এখানে যে বাংলাদেশের কথা বলছে, কার কথা? পসেসিভ বলে কি হবে? আওয়ারের পসেসিভ কি? আওয়ার। কিন্তু এখানে পসেসিভ কি বলছে? পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে। আমরা জানি পসেসিভের পরে নাউন বসাতে হয়, কিন্তু এখানে ভার্ব আছে। তো এমন একটা পসেসিভ অ্যাডজেক্টিভ বসাবো যার পর নাউন বসানো লাগে না। আওয়ার্স, ours, ours is an agriculture, ours is an agricultural country। ours মানে এখানে ours এর অর্থ হচ্ছে our country। তাহলে our country না বলে আমি বলে দিলাম কি ours, our country না বলে যে আমি ours করব, সেটাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভের ব্যবহার। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, এখন আমি যেটা করবো নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ দিয়েও আমরা কি করব? ফ্রি মডিফায়ার ব্যবহার করব। নাউন অ্যাডজেক্টিভ কি সেটা একটু আগে দেখে নিই, তারপরে নাউন অ্যাডজেক্টিভ শিখি। আমরা নাউন অ্যাডজেক্টিভ পড়ার জন্য বিশাল আকারে গ্রামার করতে হবে না, আমরা সংক্ষিপ্তভাবে দেখব। বয়, বয়টা কি? নাউন। গার্ড, নাউন। তারপরে আমি ওয়াইফ, নাউন। পয়েট, নাউন। এই যে এখানে যে শব্দগুলো আমি লিখেছি প্রত্যেকটা এক একটা নাউন। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা জিনিস খেয়াল করো, আমি এখানে যেগুলো লিখেছি প্রত্যেকটা এক একটা কি বিশেষ্য, প্রত্যেকটা এক একটা নাউন। তো কোনো নাউনের আগে যখন আমরা আরেকটি কি বসাবো? নাউন বসাবো, অর্থাৎ নাউন প্লাস নাউন। নাউনে নাউনে যুক্ত হয়ে প্রথম নাউনটি যখন দ্বিতীয় নাউনকে মডিফাই করে, বিশেষায়িত করে, অর্থের পরিবর্তন করে দেয়, তখন তাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলবো। প্রথমে সে একটা কি? বয়। এরপরে যখন বললাম স্কুল বয়, তাহলে কি স্কুল পড়ুয়া ভালো? গার্ড, কলেজ গার্ড। আচ্ছা ওয়াইফ, আমাদের একটা কমন নাউন অ্যাডজেক্টিভ দেখি। ওয়াইফ, ওয়াইফ অর্থ কি? স্ত্রী। কিন্তু এই ওয়াইফের আগে যখন আমি হাউস লিখবো, এর অর্থ কি হবে? বাড়ি, স্ত্রী, হয়ে যাবে কি? গৃহিণী। এখন হাউস ওয়াইফ লেখার সাথে সাথে যখন হাউস প্লাস ওয়াইফ সমান হাউস ওয়াইফ, হাউস প্লাস ওয়াইফ সমান হাউস ওয়াইফ, এমন এর অর্থ হয়ে গেছে গৃহিণী। এর অর্থ কি হলো? গৃহিণী, অর্থাৎ গৃহের অর্থ। এবং পয়েট, কবি। এখন পয়েন্টের আগে যখন নাউন বসাবো তখন হবে কি? বেঙ্গলি পয়েট, বেঙ্গলি পয়েট, একজন কি কবি? বাঙালি কবি। তাহলে দুইটাই, অর্থাৎ আমরা এখানে দেখতে পাই নাউনের আগে যদি অন্য কোনো নাউন যুক্ত হয়ে নাউনকে মডিফাই করে, তখন তাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। আমাদেরকে এভাবে এই নাউন অ্যাডজেক্টিভগুলো পড়তে হবে। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা বিগত বছরের প্রশ্ন দেখো।
17 সালে নজরুলস লিটারেরি ওয়ার্কস। নজরুল মানে কাজী নজরুলের সাহিত্যকর্ম। লিটারেরি ওয়ার্কস কাজী নজরুলের লেখা কাব্যগ্রন্থ, কবিতা, উপন্যাস এগুলোর কথা বলা হচ্ছে। নজরুলস লিটারেরি ওয়ার্কস হ্যাভ এনরিচড সমৃদ্ধ করেছে, অনেক উঁচু মানে নিয়ে গেছে। এরপরে বলছে সাহিত্য। তাহলে কাজী নজরুলের সাহিত্যকর্ম কোন সাহিত্যকে সমৃদ্ধ করেছে? ইংরেজি সাহিত্য, আরবি সাহিত্য, উর্দু সাহিত্য, ফার্সি সাহিত্য, কোন সাহিত্য? নজরুল একজন বাঙালি কবি, তাহলে অবশ্যই বাংলা সাহিত্য। এই সাহিত্যের আগে যে আমরা বাংলা শব্দটা লিখব, একটা বাংলা সাহিত্য একটা ভাষার নাম, সেটাই হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? বেঙ্গলি লিটারেচার অথবা বাংলা লিটারেচারও লেখা যাবে, বেঙ্গলিও লেখা যাবে, বাংলাও লেখা যাবে। তাহলে আমরা যে বেঙ্গলি অথবা বাংলা লিখবো এটাই হচ্ছে লিটারেচারের আগে। লিটারেচার মানে সাহিত্য, আর যখন বেঙ্গলি লিটারেচার হবে তখন হবে বাংলা সাহিত্য। সুতরাং বেঙ্গলি প্লাস লিটারেচার, বেঙ্গলি প্লাস লিটারেচার এই শব্দ থেকে আমরা দেখেছি লিটারেচার তো সাহিত্য, আর যখন বেঙ্গলি তো বাংলা দিয়েছি তখন যুক্ত হয়ে আমাদের সন্ধির মতো বাংলা সাহিত্য হয়ে গেছে। সুতরাং এই বেঙ্গলি এখন বাংলা নয়, এখন বাংলা একটা সাহিত্য হয়ে গেছে। সুতরাং এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ওকে, পরবর্তী এক্সাম্পলে চলে যাই। সবার পরিচিত কক্সবাজার। কক্সবাজার ইজ এ চার্মিং, চার্মিং তো হচ্ছে মনোমুগ্ধকর। শূন্যস্থান ইজ দ্য ব্ল্যাঙ্ক স্পট। স্পট মানে কি? মুখের দাগ নয়, স্থান, প্লেস। তাহলে কক্সবাজার ইজ এ চার্মিং, এখানে একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো, নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো। তাহলে আমরা সবাই জানি কক্সবাজার কি স্পট? পিকনিক স্পট। ওই পিকনিকটা লিখলেই স্পটটা কি হয়ে যাবে? একটা বনভোজনের জায়গা, একটা ভ্রমণ প্রিয়াসী জায়গা। এই যে পিকনিকটা স্পটকে মডিফাই করছে, কিসের জায়গা? পিকনিক স্পট। ওকে, তাহলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফাই মানে তীব্রতা, বেশি বোঝানো, কম বোঝানো, এইগুলো। তাহলে আমরা দেখি অ্যাডভার্ব অফ ডিগ্রি, ইন্টেন্সিফায়ার। কয়টা অ্যাডভার্ব দেখেছি? ভেরি, কুইট, অলমোস্ট, এক্সট্রিমলি, এনাফ, টু। তাহলে আমরা একটু ব্যবহার করতে দেখি। কাজী নজরুলের গান তো আমরা সবাই শুনি না, রমজানের এইভাবে যে আবার আমরা যদি রবীন্দ্রনাথের গানে চলে যাই, এসময় বৈশাখ, এই গানগুলো কেমন খুবই মধুর। তাহলে আমরা এগুলো নিয়ে একটা মডিফায়ার শিখব। ব্যারে যেমন নজরুলস সংস আর Nozrul songs are very familiar. প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করতে হবে, নজরুল সংস আর ফ্যামিলিয়ার, পরিচিত, সবার কাছে। এখানে একটা আমাদেরকে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে হবে, ইনটেন্সিফায়ার। তো পরীক্ষায় লেখা থাকবে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। কাকে মডিফাই করার জন্য? সাধারণত অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য। মনে রাখতে হবে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, অ্যাডভার্বের অনেক ক্ষমতা, সেক্ষেত্রে গ্রামার। তো নজরুল সংস আর ভেরি ফ্যামিলিয়ার টু অল। কাজী নজরুলের গানগুলো সবার কাছে খুবই পরিচিত, খুবই মেলোডিয়াস, খুবই শ্রুতিমধুর। আর একটা জিনিস খেয়াল করতে হবে, নজরুল is use an intensifier famous poet. প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, নজরুল ইজ এ ফেমাস পয়েট। কাজী নজরুল একজন বিখ্যাত কবি। লাইন কিন্তু শুদ্ধ গ্রামাটিক্যালি, কিন্তু মধ্যখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে ইন্টারে প্রশ্ন লিখে দিবি ইউজ এন ইন্টেন্সিফায়ার। কেমন বিখ্যাত? কম, বেশি নাকি অল্প? তাহলে লিখতে হবে বেশি বিখ্যাত। বেশি ইংরেজি কি? ভ্যারি। এই ভ্যারিটাই হচ্ছে আসলে ইন্টেন্সিফায়ার, অ্যাডভার্ব অফ ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা,
আমি তোমাদেরকে আজকে সংক্ষিপ্ত আকারে মডিফায়ারের ফ্রি মডিফায়ারটা বুঝিয়েছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এর পরবর্তী পর্বে মডিফায়ার পার্ট 2-তে পোস্ট মডিফায়ারটা আসবে। এরপরে কিছু টিউটোরিয়াল ওয়ার্ডস দিব, গুড কোয়েশন, এভাবেই মডিফায়ারটা আমি তোমাদের জন্য সলভ করবো। ওকে, তোমরা ভালো থাকবে।